অন করবি। ক্লিয়ার তো? এখানে এই কালো না আসলে, এটা কি হবে, এখানে নিলে এরকম একটা কালার আসবে। এটা বানাই না, এটা আমরা প্র্যাকটিস করতে পারি এখন। কি হলো? আচ্ছা, এখন আমরা প্রথমে কি নেব বলো তো? প্রথমে কি নেব বলো? প্রথমে নেব একটা সার্কেল, ছোট একটা সার্কেল নিলাম, ব্ল্যাঙ্ক সার্কেল। ঠিক আছে, আচ্ছা, এটা এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর একটু বড় করি। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এটা একটু ছোট হবে না? এই কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু বাড়াই, এই কালার চেঞ্জ করে দেই, এটাকে অরেঞ্জ সেন্ড টু ব্যাক। আবার আরেকটা নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ও কন্ট্রোল এফ না তো, কন্ট্রোল বি, ভুল করতেছি আমরা। কন্ট্রোল সি কন্ট্রোল বি, ব্যাকে নাকি ব্যাকে পেস্ট করলাম। তোমাদের বলতেছো না আমাকে, বলবা না? ব্যাকে পেস্ট করলাম, ব্যাকে। কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, চেঞ্জ করলাম কালারটাকে। আমরা এখন কি করবো বলো তো? এই অংশটাতে একটা কিছু ছিল, এটাই ছিল, এটাকে আবার কাজ করছে। 1 2 3 4 5, আচ্ছা 1 2 3 4, 1 2 3 4 5 6 7টা নাকি? 8 কয়টা বললাম? 1 2 3 4 5 6 8টা, 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 8টা আমরা এখানে রেক্টেঙ্গেল নিব। এরকম দেখতে না? এরকম দেখতে এরকম না? না নাকি আরেকটু বড় হবে? আসলে একটু সাইড একটু সরাস। হ্যাঁ, রাউন্ড তো করবোই, আমি বলতেছি কি এইরকম না সাইজটা। মেন ফোকাসটা আমার কি, মেন ফোকাসটা হচ্ছে যে বিষয়টা কি হয়েছে কিনা, লেভেল মানে রেশো ঠিক আছে কিনা। এই যে এখানে তোমার রেশোটা, এই যে সার্কেল অনুপাতে যেটুকু সাইজ, নাকি আরেকটু চড়া করবো, তাই বলছি। তোমরা আসল জায়গায় ফোকাস করো, আসল ফোকাস তো লাগবে। হুম, এখন আমি এখানে করলাম, অসুবিধা নাই। হুম, এটা তো সমস্যা না। এটা এখন এই রোটেট টুল দিয়া, কই রোটেট টুল, 360 ভাগ হলো 8। হ্যাঁ চলবে, কপি। হ্যালো, আর হয়েছে। আচ্ছা, এখন আমরা পুরো অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমার এখান থেকে উনি নাই, আছে স্টকটা আছে না? স্টক এখানে নাই, আমি সবাই সিলেক্ট করছি, ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ করে ফেলি। প্রথমে এই অংশটাকে বাদ দিব, এই অংশটা বাদ। তারপর কি আছে, হয়েছে তো। এবার হচ্ছে সরাইয়া সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম এখান থেকে, এই ক্লিয়ার না মোটামুটি?
সেন্টারে অ্যালাইনমেন্ট করে দাও। আরে এই কইতে খুলে পড়লো, আরে বাবা এই কইতে খুলে পড়ছে। এটাকে আমরা এই যে ইউনিট করলাম, ইউনিট সেন্টারে অ্যালাইনমেন্ট করে দাও। কেমন কাজ এটাই আমার, ওই যেখানে নেবো সেই কাজ ধারণ করবো। যে তাহলে বুঝতে পারছো, এটা ঠিক করতেছি। এখন একটা কি আছে বলো তো, এখানে কাজটা আছে। কাজটা হচ্ছে যে এই যে লোগোটা আছে না, এর হারে একটা কি করা শেড তৈরি করা, শেড ছায়া নাকি কি করতে হবে বলো তো, ছায়া করতে হবে। হ্যাঁ এখন আমি এখানে ধরলাম কতটুকু অংশ আছে, প্রায় অর্ধেক, প্রায় কি অর্ধেক না, অর্ধেক প্রায় না, অর্ধেক অংশ জুড়ে একটা এই যে আছে একটা কিছু আছে। হ্যাঁ অপাসিটি দেখি, অপাসিটি দেখবো বা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখা যায়, আবার কি করা যায় অপাসিটি দিয়েও দেখা যায় না। আমরা এটাকে একটু ক্লিয়ারকে ম্যানুয়ালি টান দিয়ে একটু সমান করে দিই, যাতে অন্তত কি থাকে না। এই এখন মোটামুটি চলে নাকি, কাজ চলার মতো হয়েছে কিন্তু এখন হয় নাই। ঝামেলা তো, এবার ঠিক আছে। সমস্যায় বললাম। এটা আবার সেই ই করতে হবে, কিছু আসলে কিছু করার নেই। আসলে আমি এখানে অবাক ছিলাম এই জন্যই, মানে অনেক জায়গা আছে যেখানে আসলে। হ্যাঁ এখন আমি এইটা আমার সেন্টার পয়েন্ট, আমি গাইড নিলাম, এটা ক্লিক করব, ক্লিক করে হচ্ছে রোটেট টুল, এখান থেকে আমি অল্টার প্রেস করে রোটেট করব, রোটেট রোটেট করব কত ডিগ্রি দেখবা, -45 দেখো চলবে না, বা 40। আচ্ছা হইলো, কপি করলাম। এখন এইখানে কি করতে হবে বলতো, আমরা এটাকে সরাই ফেলি, এটাকে আমার কি করবো এখানে সরাই ফেললাম, সরাই ফেলে এটাকে আমি দেবো পিছনে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে ডিভাইড করব। আন আবার সেই ঘটনা ঘটাইছি আমি, গাইড বাদ দিই, এই গাইডের কারণে ওটা ভাগ হয়ে যায়। এই সিলেক্ট করলাম, ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, এইটাকে এখানে সরাই দিলাম। এই অংশটাকে আমি এই কি ব্ল্যাক কালার না একটা, মানে একটা গ্রেডিয়েন্ট, সরি একটা শেডিং, শেড টাইপের থাকবে তো, আমি এখান থেকে কালারটাকে একটা আফসা করে দিই। ও হ্যাঁ কালারটা আরেকটুই হবে, কালারটা এই দেওয়ার পরে এবার কাজ আছে, এটা হচ্ছে এখান থেকে অপাসিটি কমাই দেওয়া লাগবে। এখন দেখো ঘটনা কি ঘটে। আচ্ছা কন্ট্রোল যদি গ্রুপ করলাম,
এই অংশটা হচ্ছে এই কালার, তারপর হচ্ছে এটা কি কালার, এটা ওই কালার। ক্লিয়ার তো? ওখানে হ্যাঁ কই, এই যে ছায়া উপরে। হ্যাঁ না না, এখানে এখানে ছায়া ছায়া তো একই আছে এখানে। এ ভালো করে বলো, আমি বুঝতেছি না কোন জায়গা বলছো। হ্যাঁ এসব তো বলছি, কি হয়েছে? হ্যাঁ এটা সমস্যা কি হয়েছে? কিন্তু কেমন একটা rectangle নিলাম, এই টাইপের নিব। দেখো এখানে এই দুই কোণার থাকবে হচ্ছে গোল। ওটা কি? এটা তো বানাবো তো। এবার হচ্ছে আরেকটা নিব, এই টাইপের। হুম, এই যদি কিছু বড় মনে হয় একটু ছোট করে দিই। এতটুকু না, এতটুকু। এদেরকে আমি এখান থেকে ইউনিট করলাম, করে এসে এখানে ঘুরে দিব। আমি এটাকে ম্যানুয়ালি গইতে পারি, বা তো জানোই, জানা তো আছি। আর ম্যানুয়ালি গইতে পারি, বা কি করতে পারি, অথবা হচ্ছে আমরা এটা একটু চাপবে না একটু হালকা? ঠিক আছে, এখন প্রয়োজন আমি এই যে এইটাকে আর এইটা ক্লিক করে বাস। আমার সাথে লক করাই কই গেল। আবার নতুন আবার এখান থেকে কি করতে পারি, পেন টুল, এই যে পেন টুল এনে এখানে দেখো এই এরকম, কথা বুঝছো? অল্টার প্রেস করে এই দিলাম না, অল্টার প্রেস ঘুরাইয়া ঠিক এখানে নামাই দিলাম, পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে হাই এটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে এটাকে আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, না সেন্ড টু ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড। যদি সেটাও সমস্যা মনে বোধ করি, এর বুদ্ধি হচ্ছে
খেয়াল করে দেখো, আবার করি। পেন টুল নিব, এখান থেকে নিলাম কোন এই বরাবর না, এখান থেকে এসে আরেকটু বাড়াবো, 40 করে দেয় না, যাক এখানে এটা ই করতে হবে। আচ্ছা, ঠিক আছে না মোটামুটি, এই তো। একটু আরে পিছনে ঝামেলা আছে। এখন আমরা এটাকে ফাইল, এক্সপোর্ট সিলেকশন, সিলেকশন, গ্রাফিক্স, এখন এখানে কিন্তু মনে হচ্ছে এরকম হুবহু ওই যে যখন এই যে লোগোটা দূর থেকে কিন্তু একদম এরকম দেখাই দিয়েছি না, এটা কিন্তু আমাদের কাজটা। গিয়ার ওয়ান, হ্যাঁ এটা গেল। আরেকটা করি, এই এটা 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 আছে, তাই করে দিই। ফাইল, এক্সপোর্ট সিলেকশন, অ্যাসেট, কই গেল, এই যে এর মধ্যে আসছে। এই দুইটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আজকে, ঠিক আছে।